সঙ্গে প্রতীক্ষা করেছিল ওই যাও তোর সপ্তপুত্র লক্ষ্মীধরকে ওই আমি বিবাহ করবো। তাই সাঁওতালি পর্বতে বেঁধেছি ওই মেন্ড ভয়, ওই মেন্ড ভয় আজ বাসর কাটাবে ওই আমার পুত্র লক্ষ্মীধর। থাকিবে ওই রোধান হনন্তরী আর আসছি সবাই বসে আসছি। বলেন সদর মশাই, এই শুভ দিনে এই আনন্দের দিনে লেঙ্গা পাত্রকে টাকাটা কি কারণ কি? সত্যি বলেছে লেঙ্গা, সত্যি বলেছো। এই আনন্দের দিনে আমি তোমাকে কেনই বাইরে গেছি কেন? আর লেঙ্গা তুমি এই মুহূর্তে চলে যাবে ওই পাহাড়ের দিকে, এখান থেকে পাবে তুমি ধরে নিয়ে আসবে ওই কিন্তু বলতে পারেন সুদামসে, বলতে পারেন আমাদের চম্পক নগরীর বসত বাড়িতে এত শত প্রহরীরা থাকা সত্ত্বেও আজকে আমাকে কেনই বাজাতে হবে পাহাড়ে, নিয়ে আসতে হবে কেন ওই রজা? সত্যি বলেছে লেঙ্গা, সত্যি বলেছ। আমার এত সমতলে থাকতে আমি কি করবো ধনন্তরী? যা লেঙ্গা ওই পদ্মার কথা মনে পড়েছে, পদ্মা প্রতিজ্ঞা করেছিল ওই চাষ তোর সপ্তপুত্র লক্ষ্মীধরকে ওই আমি বিবাহ তাই বহু টাকা বিনিময় করে সাঁওতালি পর্বত বেঁধেছি ওই লৌহমেন্ড ঘর। তবু আমি নিশ্চিন্ত হতে পারিনি, তাই দরজায় থাকিনি ওই তবে হলে বেশ আপনার আদেশ পালন করাই আমার কর্তব্য। তাই আনন্দ ছেড়ে ছুটে যাবো ওই পাহাড়ের দিকে, পাহাড় থেকে নিয়ে আসতে হবে রাজা ধনন্তরীকে। ওই তো সাঁওতালি পর্বতে বেঁধেছি আমরা রূপবাসের ঘর, সেই ঘরে প্রবেশ করবে আমাদের পুত্র লক্ষ্মীধর। চতুর্দিকে থাকবে শত শত প্রহরী, শিরোদরজায় পাহারা করবে ওই রাজা ধনন্তরী। এক রাত্রিতে কি করতে পারবে ওই পদ্মার রানী? সত্যি বলেছ, সত্যি বলেছ। আমি আসছি ওই কালের মনে আশা পূরণ হবে না। আমার লোক থেকে বেড়ে নিল প্রতিজ্ঞা করেছিল আমার ভক্ত পুত্র লক্ষ্মীধরকে ওই আমার লোক থেকে কেড়ে নিলাম। চেষ্টা করবে আমার পুত্র লক্ষ্মীধরকে ওই আমার লোক থেকে কেড়ে নিলাম। থাকিবে ওই যথা ধনন্তরী, ধনন্তরী জাগিবে, আমি জাগিব, জাগিবে সাঁওতালি প্রহরী। এক রাত্রি কি করতে পারে ওই আমি একজন সাধু মিয়া, তবে পাহাড় থেকে এই গ্রামের দিকে আমি ছুটে যাচ্ছি।
গ্রামটির নাম কি বলে দাঁড়ালো? এটা পালাই বাড়ি, পালাই বাড়ি। খালের বাড়ি। তো যাক, বড় আশা নিয়ে এই গ্রামে আপনাদের এসেছিলাম। কেন, কিসের আশা? ঘর দাদা, পাহাড় থেকে এসেছি তো, আচ্ছা, তাই আমার কাজ হলে সাবধান। কোনো দাদা বলতে পারে যে আমাদের এই গ্রামের মধ্যে কোনো জায়গায় সাপ রয়েছে? আরে ও ভাই সামনে হ্যাঁ দাদা বলেন। শোনো, আচ্ছা, সাপ ধরা কিন্তু নিষেধ আছে, কেন? আইনত অপরাধ। কেন বলবে তো? কারণ সাপ যদি ধরতে হয় বন দপ্তরের মানুষ ধরবে, আপনি পাহাড় থেকে এসে এই গ্রামের সাপ ধরবেন কেন? ও দাদা, হ্যাঁ, আমার যে আমার সাপ ধরেই কাজ দাদা। ও তোমার সাপ ধরাই কাজ। হ্যাঁ, এটা তবে তুমি সাপ ধরে কি করো? ওই বিষ নিয়ে নেই। বিষ নিয়ে নাও। হ্যাঁ, আর ওই বীজটাকে বিক্রি করে দিই। আচ্ছা, হ্যাঁ দাদা, আর বিক্রি করে ওই পয়সা দিয়ে তোমার পেটের। পেটের খাওয়া চলে, আচ্ছা, সংসার চলে, আমার সাপেরও খাওয়া দাওয়া হয়। ও মানে সাপ খেলাও তুমি দেখাও। আচ্ছা, হ্যাঁ দাদা, তবে হলে শোনো ভাই, চলো দাদা। এই গ্রামে অনেক সাপুরিয়ারা এসেছে, আচ্ছা আচ্ছা, সাপ খেলা দেখিয়েছে, তার সঙ্গে আবার তাবিজও বিক্রি করেছে, আচ্ছা। কিন্তু সেই তাবিজের কোনোদিন কার্য হয় না। ও দাদা, আপনি ভুল বলছেন। তাই সাপুরিয়াদের প্রতি বিশ্বাস এই মানুষদের হারিয়ে গেছে। হো, হো, বিশ্বাসের বস্তু তর্কে বহুদূর। যে মায়েরা বিশ্বাস করে তাদের শরীর করে অবশ্যই কিছু না কিছু বস্তু রয়েছে দাদা। ও কিছু না কিছু বস্তু রয়েছে। হ্যাঁ দাদা, তবে হলে শোনো ভাই, বলো। তুমি যে প্যাটারিগুলো নিয়ে আসছো, আচ্ছা, এই প্যাটারির মধ্যে কি সাপ রয়েছে? সাপ নেই দাদা, পাহাড় থেকে এসেছি তো, আচ্ছা, সাপ ধরার মতো সুযোগ পেলাম না, তাই গ্রামের দিকে শুনেছে শামপুরের মেলায় বলে হাটে নাকি ওইখানে একটা গোডাউন রয়েছে। আচ্ছা, ওই পাটের গোডাউনে বড় বড় সাপ রয়েছে। ওই গোডারে সাপ ধরতে যাবে। হ্যাঁ দাদা, তবে হলে শোনো ভাই, বলো দাদা। সাপ তো ধরতে যাবে তুমি শ্যামপুরে, আচ্ছা, কিন্তু তার আগে জানতে পারি তোমার নাম কি? ও দাদা, আমার নাম, হ্যাঁ, আমার পুরো নাম কি জানেন? কি নাম? আমার পুরো নামটি হলো কৃতিবাস রোজহান হলো চুরি। ভাই কৃতিবাস রাজা ধনন্তরী, কেন দাদা? আমি যে তোমাকে সন্ধান করার জন্য ওই পাহাড়ের দিকে যাচ্ছিলাম, আচ্ছা আচ্ছা, বলুন। কারণ তোমাকে যে ওই চম্পকের সদাগর মশাই তোমাকে যে ডেকেছি ভাই। আমাকে ডেকেছে? হ্যাঁ, শুনুন দাদা, চম্পকের সদাগর আমায় ডেকে নিয়ে আমি যদি ওনার কোনো কাজে লাগতে পারি, এটা আমার বিশাল ভাগ্য দাদা। তবে হলে বেশ ভাই বেশ, বলুন দাদা। তবে বিলম্ব না করে আচ্ছা, চলো আমারই সঙ্গে ওই চম্পক নগরী বেশ। সদাগর মশাইয়ের সঙ্গে দেখা করা। চলুন দাদা, চলুন, চলুন। কিন্তু লেখায় এখনো আসছে না, একটু অপেক্ষা করে দেখি। আসো ভাই রাজা ধনন্তরী, চলে এসো আমার সঙ্গে। চলুন দাদা। প্রণাম নিবেন সদাগর মশাই। সদাগর মশাই, বলো। আপনার কথা মতো ছুটে গেছিলাম ওই পাহাড়ের দিকে, সেখান থেকে নিয়ে এসেছি রাজা ধনন্তরীকে। একটিবারের জন্য চেয়ে দেখুন, আপনার সম্মুখে ওই পাহাড়ের রাজা ধনন্তরী। নমস্কার সদাগর মশাই। আমায় কি জন্য আদেশ করেছেন সদাগর মশাই? সত্যি বলেছ ধনন্তরী, সত্যি বলেছ। আমি তোমাকে কি জন্য ডেকে নিয়ে এসেছি। হ্যাঁ সদাগর মশাই। হরে ধনন্তরী, সদরে পর্বতবেন্দে শ্যামে লৌহবেন্দ ঘর, ওই বেন্দ ঘরে বাস করবে আজ আমার পুত্র দেববৃন্দ। তারপরে দরজায় পাহারা দেবে তুমি। বেশ। সদাগর মশাই, আপনার সম্পূর্ণ কথা বুঝা গেল। পিছনের দিকটি কথা ভালো করে বলুন তো। আমি একটু মিলিয়ে নিই। বেশ, ঠিক আছে। ওই পদ্মার সঙ্গে আমার ওই বহুদিনের বিবাদ, তাই পদ্মা প্রতিজ্ঞা করেছিল ওই যা ওর সপ্তম পুত্র লক্ষ্মীধরকে ওই আমি বিবাহ হরাতে তোর সাহায্য করবো। বেশ, তারপরে সদাগর মশাই। বহু টাকা বিনিময় করে
ওই সদানি আমি দেব রাখিব রক্ষা পিতৃর নাগিনী আসে যাবে না মরিয়া বিশ্বাস যদি না হয় সদার মতো এই আমার মস্তকে গৌরবের জ্ঞান সত্যি বলেছ, বিশ্বাস করি বলে আমি তোমাকে ডেকে নিয়ে এসেছি। বেশ বিশ্বাস করি বলে আমি আমার পুত্র লক্ষ্মীধরকে আমি যে তোমার হাতে তুলে দিতে চাই। বেশ তাই হলে সদাগর মশাই আর লেখা বলবেন সদাগর কোথায় আমার পুত্র বধূ, যাও তুমি নিয়ে এসো আমার কাছে। ঠিক আছে সদাগর এসো আমার ভাই, তোমার পিতার সঙ্গে তোমরা দেখা করো বাবা। প্রণাম বাবা। তথাস্তু লক্ষ্মীধর। বাবা বলো বাবা বলো, আজ হঠাৎ এই সময় তুমি আমাকে এমন কি কারণে ডেকেছো বাবা? সত্যি বলেছ পুত্র লক্ষ্মীধর, তোমাদেরকে আজ আমি কেন ডেকেছি? বল বাবা। ফলে পুত্র লক্ষ্মীধর, তোমাদের আজ বিবাহের বাসনা, তাই বিবাহের বাসনাতে আমি যে তোমাকে একটি কথা বলতে চাই। বাবা এবার কি বলতে চাইছো বাবা? ফলে পুত্র লক্ষ্মীধর, সত্যি সত্যি এই আনন্দের দিনে আমি তোমাদেরকে কি বলবো? বাবা যারা পুত্র লক্ষ্মীধর, এই বিবাহের দিনে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। এই যে এই চম্পকের বর্তমান ওই আত্মীয় স্বজন সবাইকে আজ ছেড়ে তোমাদের বাসুর কাটাতে হবে। ওই সাঁওতালি এ তুমি কি বলছো বাবা? এ তুমি কি বলছো? দেখো বাবা দেখো, আমার জন্মদিনে কত সুন্দর করে চমৎকার ডান্স আমার সাথে সাজিয়েছো বাবা। তাই আজ আমি বিবাহ করেছি বাবা। বিবাহ করে কেন বাবা, কেন যাবো আমি আমার তিনবেলাকে নিয়ে? বলতে পারো বাবা? ফলে পুত্র লক্ষ্মীধর, সত্যি বলছো মা, সত্যি বলছো। এই চম্পু নাম ছেড়ে তোমরা কেন যাবে ওই সাঁওতালি পর্বতে? হারিয়েছি, তাই আমি বহু টাকা বিনিময় করে সাঁওতালি পর্বতে এনেছি। ওই ভূমিতে ঘর, ওই দরজায় থাকিবে, ওই ধনন্তরী জাগিবে, আমি জাগিবে সবে গর্ব করি। এক রাত্রি কি করতে পারবে ওই বাবা তুমি এসব কি বলছো বাবা? পুত্র লক্ষ্মীধর, আজ আমার চন্দ্র তুমি কিন্তু বাবা বলতে পারো বাবা, আমার চোখে যাওয়ার ক্ষতি হচ্ছে আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি বাবা? পুত্র লক্ষ্মীধর, লক্ষ্মীধর, তোর জন্মের পূর্ব থেকে গদ্দার সঙ্গে আমি বিবাদ করে এসেছি। আমি ওই বংশকে ধ্বংস করতে এসেছি, তাই দিনের পর দিন অত্যাচার করেছে ওই বদ্দা প্রতিজ্ঞা করেছিল ওই বিবাহের বাসরাতে তাকে তাই আমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারি, নিশ্চিন্ত হয়ে থাকতে পারিনি।
সবাই জানে বাবা আজ আমার সমরে এই সমদিনে আজ আমার সর্বত্র জোরে বাবা ও বাবা জানি বাবা জানি আমি কোন তখন জন্ম নিয়েছি বাবা জানি না বাবা জানি না আমি কি এই পৃথিবীর বুকে নিতে থাকতে পারবো কিনা বাবা আমাদের জন্ম দাদা বাবা তুমি তো আমার স্বর্গ মারতে মাতার শোনে বাবা তবে বাবা তুমি ইচ্ছে করলে বাবা আমাকে তুমি ঘৃণা করতে পারো তাই তো বাবা আমি সারা জীবন ধরে তোমার কাছে কিছু চাইনি বাবা আজ আমি তোমার কাছে শেষবারের মতো ভিক্ষে চাইছি দাও বাবা দাও তোমরা আমাকে একবার প্রাণে ঘরে আশীর্বাদ দাও তোমার আশীর্বাদ দিয়ে যাবো আমার তিনবেলা শরীরে সারা রাত ধরে আমি যেন হাসতে হাসতে চালিয়ে যেতে পারি আমি তোমাকে শত শত আশীর্বাদ করছি বাবা তুমি আমার পুত্রবধূকে নিয়ে যাও সাঁওতালি পর্বতে দরজায় থাকিবে রাধা ধনন্তরী ধনন্তরী যাইবে আমি যাইব যাইবে সবে গৌরহরি ওই এক রাত্রিতে কি করতে পারবে ওই কাল যখন সূর্যোদয় হবে আমি নিজে যাবো সাঁওতালি পর্বতে তোমাদের আবার নিয়ে আসবো তোমাদের আবার নিয়ে আসবো ওই আমার এই বেশ বাবা বেশ তুমি দাঁড়িয়ে যাবে হয় বাবা বৌমা আমি তোমাকে একটি কথা বলতে চাইবো এই শুভদিনে শুভ লাগনে বলে বাবা তুমি এমন কি বলতে চাও বাবা হ্যাঁ গো বৌমা হ্যাঁ বলো বাবা বৌমা আজ তোমাদের বন্ধু বান্ধব স্বজন সবাই গেছে তোমাদের আজ আমরা শুরু করাতে হবে ওই সাঁওতালি পর্বতে বৌমা হ্যাঁ গো বৌমা হ্যাঁ কি বলছো বাবা হ্যাঁ গো বৌমা হ্যাঁ শুধু আজ রাত্রে পর্যন্ত তোমরা যাবে ওই সাঁওতালি পর্বতে কিন্তু তোমাকে কথা দিতে হবে বৌমা বলো বৌমা বলো তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কথা দাও তুমি সারা রাত ঘুমাবে না বৌমা সারা রাত জেগে থাকবে ওই তোমার স্বামীর বেশ বাবা আমি তোমাকে কথা দিলাম আজ রাত্রি আমি ঘুমিয়ে পড়বো না বাবা তাই তো বলি বাবা তুমি শুধু দু হাতে ভরে আশীর্বাদ করো আমি যেন আজ সারা রাত জেগে থাকতে পারি বাবা জেগে থাকতে পারি ভাস্তা বৌমা তোমাকে আমি শত শত আশীর্বাদ করছি যাও তুমি ওই তোমার স্বামীর সঙ্গে ওই সাঁওতালি পর্বতে তুমি সারা রাত জেগে থাকবে তুমি সারা রাত ঘুমাবে না বৌমা তুমি সারা রাত ঘুমাবে তোমাকে একটি কথা আমি স্মরণ করে দিচ্ছি ওই যেমন রয়েছে কোন দেবতা শিব ঠাকুর ওই শিব মন্দিরে গিয়ে শিবের নমস্কার করিয়ে তারপরে প্রবেশ করবে তোমরা ওই মন্দিরের ভিতরে এই বাবা তুমি তাই করবো বাবা তাই বলবে সোনার মশাই যাকে আমি ছোট থেকে লালন পালন করেছিলাম শুধু আজ রাত্র পর্যন্ত আমি আমার পুত্র বধূকে যে ওই আমি তোমার হাতে তুলে দিতে চাই বেশ সোনার মশাই কিন্তু তোমাকে কথা দিতে হবে রাধা ধনন্তরী রাধা ধনন্তরীর উপরে তুমি সারা রাত জেগে থাকবে ওই মন্দিরের ধারে তুমি সারা রাত ঘুমাবে না
বেশ ঠিক আছে বৌমা, আশীর্বাদ করো বাবা। বেশ ঠিক আছে বৌমা, আমি তোমাকে ছোট ছোট আশীর্বাদ করছি। যাও তোমরা ওই সাঁওতালি পর্বতে। আমি তোমাকে কথা দিলাম, আজ রাত্রি আমি ঘুমিয়ে পড়বো না বাবা। বেশ ঠিক আছে বৌমা, তাই হবে। তোমার কথা শুনে আমি শান্তি পেলাম। প্রধান ধনন্তরী, নিয়ে যাও আমার পুত্র বধূকে ওই সাঁওতালি পর্বতে। বেশ, তোমাদের কি হল? অনেক দেরি হয়ে গেল বাবা, চলো আমরা সাঁওতালি পর্বতের দিকে যাই বাবা। এসো বাবা। এই যাবো, যাবো বাবা, যাবো। দেখো বাবা, দেখো আমার সময়ের বাবা, এই সমুদ্রে আমার মা বাবা সবাইকে ছেড়ে যাচ্ছে। আমি সাঁওতালি পর্বতে বাসন করি। দেখো না বাবা, আজ আমার মনে কত আনন্দ বাবা। এই আমার মনে কত আনন্দ। না তুমি আর কেন তুমি আর কেন না, আমাদের যে কুলদেবতা শিব ঠাকুর আছে, সে তোমাদেরকে রক্ষা করবে, সে তোমাদেরকে রক্ষা করবে। দেখো বেহুলা, আর আমার এমন ভাগ্য বেহুলা, তোকে নিয়ে আমি আমার আশপাশে থাকতে পারবো না। বেহুলা জানো, তোমার আজ আমার জন্য ঘর নির্মাণ করেছে। ওই দেখো দেখো দেখো, সাবধানে বহু কষ্ট করে বেহুলা। বাবা, যাওয়ার পথে আবার শেষ প্রণাম। এসো বাবা, দেখো বেহুলা, চলো বেহুলা। এইবার ধর্মে দেওয়া সার পূরণ হবে না। ওই যে ছেলে আমার মুক্ত যাচ্ছে ওই সাঁওতালি পর্বতে, ওই হোমেনটা ধরে শুধু আজ রাত্রি পর্যন্ত, আজ রাত্র মুখে তুই আমার আর কোনো ক্ষতি করতে পারবি না, তুই আর কোনো ক্ষতি করতে পারবি না।
তোমার বাসায় ঘর। মা ওগো মা আমি সাঁওতালের মধ্যে বাসাও এসে বলেছি মাগো হে বাবা, দেখো মা দেখো দেখো মা, আমার জন্য আমার বাবা কি সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে বাবা বাবা তুমি এভাবে কাঁদছো কেন? কেঁদো না বাবা, দুঃখ করো না। বাবু দুঃখের তো জীবনে করা আরে কতদিন তুমি শোয়নি। এই দেখো তোমার বাসার ঘর তোমার মধ্যে মনে সাজানো করে দিয়েছি। আমি দাদাকে আমি কত আনন্দ পাচ্ছি বাবু। হে বাবা, সত্যি আনন্দ পাচ্ছ বাবু বেশ মা বেশ এই আনন্দের দিনে বাবু তোমরা আমাদের সাঁওতালের মধ্যে রেখে খেয়াল করে সবাই ছেড়ে যাবে। আমার মনে মনে কথা এসেছে, আমার সবাই মিলে কাঁদবো করে থাকবো। কিছু খেয়াল রাখবে দিদির বিধান তোমাকে এই সাথে থাকতে কেন না বাবা? আজ সকাল হলে আমি কালকে তোমাকে আবার বরণ করে দেবো সম্পূর্ণ হবে। আর তুমি ছেড়ে আমার জন্মদাতা মা তাও বাবু সেইবার মতো তুমি বেগুন পার করে আশীর্বাদ করো না শুধু আশীর্বাদ করো আমার বেগুন লাগাতে হবে সারা রাত ধরে ওই আস্তে আস্তে কাটিয়ে দিতে পারে তাই বাবা একটি কথা বলতে চাই। বলো মা, এমন কি কথা বলছো জানো বাবা, আমার লক্ষ্মী ছিল আমার সংসারে কি হবে? এই যে আজকে কারণটা, এই কারণটা তুমি আমার একটি কথা রাখবে। বলো মা, বলো মা, আজ তুমি দেখছি দুঃখের জন্য ছলকে যাচ্ছে। মা